নমস্কার। টুডে স্টোরি 7 মিনিটস। আর এই মুহূর্তে টুডে স্টোরি 7 মিনিটস ভ্যালেন্টাইন ডে স্পেশাল। আর এই মুহূর্তে আমি যার সঙ্গে আছি, সন্ধ্যেটা তাকে দেখে আপনাদের তো মন অন্যরকম হয়েই যাবে। সেই সুন্দরী অভিনেত্রী, নাম অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসছি, রাহিলি সরকারকে। আর এই ভ্যালেন্টাইন এই যে অ্যাম্বিয়েন্স, সেটা এই মুহূর্তে ক্রিয়েট অলরেডি হয়ে গেছে রাহিলি আসার পরে। ভ্যালেন্টাইন ডে তোমার জীবনে কতটা ইম্পর্টেন্ট? আমার জীবনে ভ্যালেন্টাইন্স এভরি ডেই, তার কারণ আমি অল টাইম আমি রোমান্টিক ভাবেই থাকতে চাই, ইচ্ছা হয় যে ওরকম ভাবেই থাকবো। তাই আমার কাছে প্রত্যেকটা দিন ভালোবাসার দিন, সবাইকে ভালোবাসার দিন, আর নিজেকে আমি সব থেকে বেশি ভালোবাসি। তাই আমার কাছে আমার ভ্যালেন্টাইন্স ডে এভরি ডে। আর সেই মানুষটা, যে মানুষটার জন্য তুমি ওয়েট করে রয়েছে, সেই মানুষটা কি ওখানে রয়েছে অলরেডি? না, আর এটা নিয়ে আমি কিছু এখন বলবো না। ভালোবাসা মানে অনেক কিছু। ভালোবাসা মানে ভ্যালেন্টাইন ডে শুধু প্রেমিকা না, বাড়ির সবাইকে ভালোবাসার নামে কিন্তু ভ্যালেন্টাইন ডে। এবং তোমার জীবনে এই যে ভ্যালেন্টাইন ডে, যে সেটা তুমি এক্ষুনি বললে 365 ডেজই ভ্যালেন্টাইন ডে, নতুন করে আলাদাভাবে কিছুই না। একদম। তো তোমার ভালোবাসার জোনে সবচেয়ে ফেভারিট মানুষটি কোন জন? আমার মা, অবভিয়াসলি ভীষণ ভালোবাসি গো, সত্যি কথা। মানে এবছর আমি সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে একসাথে পড়েছে, কিন্তু আমার প্ল্যানিংটা রয়েছে, মনটা পড়ে আছে মায়ের সাথেই কাটাবো। তার কারণ ওই একটাই মানুষ আছে আমাকে একদম মানে মন থেকে সব থেকে বেশি ভালোবাসে। তারপরে ওই ভালোবাসাগুলো আমি ঠিক একটা ভরসা পাই না, তার জন্য আমার কাছে একটু অন্যরকমই হয়। জানি না ভরসার মানুষটা ওপারে বসে আছে, সেই মানুষটা কতটা ভরসা রাহিলিকে দেবে, কিন্তু সেই অচেনা মানুষটার জন্য অবশ্যই আমাদের তরফ থেকে শুভেচ্ছা রইল। আর রাহিলি, ভালোবাসার পাসওয়ার্ড তোমার কাছে কি? আমি পাসওয়ার্ডটাই ভুলে গেছি, এখন আর পাসওয়ার্ড দিলে অন হচ্ছে না কোনো কিছু। ভালোবাসার পাসওয়ার্ড অন হচ্ছে না, মেবি অন হয়ে যাবে খুব তাড়াতাড়ি। পাসওয়ার্ডটাই ভুলে গেছি। এই ভ্যালেন্টাইন ডে এর মধ্যে অন হয়ে যায়। আমি চাই হোক ভালোভাবে, একটু অন হোক পাসওয়ার্ডটা দিয়ে, তাহলে আমারও একটু মনে থাকবে। তার কারণ আমিও পাসওয়ার্ডটা ভুলে গেছি। জীবনে কতগুলো প্রপোজাল পেয়েছো? ও মাই গড, ওটা তো ধরা ছোঁয়ার বাইরে। মানে ক্লাস 3 থেকে শুরু হয়েছে, স্কুল থেকেই, মানে একদম। তারপরে তো মানে চলতে 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 ব্যাস, এখন তো মানে আসতেই থাকে এভরিডে। তো ঠিক আছে, প্রথম তো খুব ভালো লাগতো ব্যাপারটা, তারপরে এখন আস্তে আস্তে ঠিক আছে, নরমাল হয়ে গেছে। আচ্ছা, ভালোবাসা মানে ফলো আনফলো? না 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 না, ওরকম কোনো ব্যাপার নেই। মানে সোশ্যাল মিডিয়াতে যেটা হয়। হ্যাঁ, কিন্তু আমার একটা বাজে হ্যাবিট আছে। ধরো ভালো লাগলো না আনফলো করলাম না, পুরো ডিরেক্ট ব্লক করে দিই। তার মানে রাহিলির কাছে ভালোবাসা নামে ব্লক, যদি পছন্দ না হয় তাহলে ব্লক। যখন দেখবো যে ঠিকঠাক আছে, আমার সাথে একদম ভালোভাবে আছে, ততক্ষণ অবধি খুব ভালো আমি, তখন যখন দেখবো যে ঠিকঠাক নেই, আমি পুরো ব্লক করে দিই। আর তাকে আমার মানে ওই সেকেন্ড টাইম দেখতে ইচ্ছা করে না গো, সত্যি কথা। আমার শেষ প্রশ্ন তোমার কাছে, যে এই যে ভালোবাসার দিনগুলোতে যে তোমার জীবনের সবচেয়ে কাছের মানুষ, তাকে তুমি কি বলতে চাও? আমি বলবো মানে সবাইকে, আমার প্রত্যেকেই আমার কাছে, সবাই আমার কাছে, তো সবাইকেই বলবো যে সবাই আমার সাথে ভালোভাবে থাকুক, আমিও সবার সাথে খুব ভালোভাবে থাকবো। আর আমি যেই বিশ্বাসটা নিয়ে সবার সাথে থাকতে চাই, মানে বন্ধুত্ব করি, আর সেই যেই সম্পর্কটাই হোক না কেন, সেই বিশ্বাসটুকু রাখলে আমি অন্তত ভালোভাবে থাকতে পারি সেই মানুষটার সাথে, আর আমিও ভালোবাসা তাকে দিতে পারি। একদম। আপনারাও আপনাদের প্রিয়জনকে এরকম ভাবে ভালোবাসতে থাকুন, এবং অবশ্যই ভ্যালেন্টাইন ডে শুধু না, বছরে 365 দিনই আপনাদের ভীষণ ভালো কাটুক, এবং আপনাদের জীবন ভালোবাসায় পরিপূর্ণতা পাক, এটা তো আমরা চাইবই। টুডে স্টোরির তরফ থেকে সকল মানুষকে ভালোবাসার দিনের আগাম শুভেচ্ছা, এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন টুডে স্টোরি 7 মিনিটস। ভালো থাকবেন, নমস্কার।